তুমি কি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে চেনো? হ্যাঁ, তিনার আমি জন্ম কবে ও কোথায় হয়েছিল? আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। তিনার প্রাথমিক ধর্মীয় শিক্ষা কোথায় থেকে লাভ করেন? আল্লামা দেলাওয়ার হোসাইন তিনার ওয়াজগুলো এত জনপ্রিয় হওয়ার কারণ কি? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমি কিছু প্রশ্ন করব এআইকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সম্পর্কে। তিনি ছিলেন আমাদের সময়ের অন্যতম একজন দায়ী। তাহলে চলুন শুরু করা যাক। হাই জেমিনি, তুমি কি আছো? হ্যাঁ, আমি এখানে আছি। কেমন আছো? তুমি কি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে চেনো? হ্যাঁ, আমি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহিমাহুল্লাহ সম্পর্কে জানি। তিনি ছিলেন একজন বিখ্যাত ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন। তিনার জন্ম কবে ও কোথায় হয়েছিল? আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৪০ সালের ১ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানীর বালিপাড়া ইউনিয়নের সাইদখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনার প্রাথমিক ধর্মীয় শিক্ষা কোথায় থেকে লাভ করেন? আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী তার বাবার প্রতিষ্ঠিত স্থানীয় একটি মাদ্রাসায় প্রাথমিক ধর্মীয় শিক্ষা লাভ করেন। তিনার ওয়াজগুলো এত জনপ্রিয় হওয়ার কারণ কি? আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওয়াজগুলো এত জনপ্রিয় হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, তিনি ছিলেন একজন সুবক্তা। তার বাচনভঙ্গি ছিল খুব সুন্দর এবং আকর্ষণীয়। দ্বিতীয়ত, তিনি কুরআন ও হাদিসের আলোকে সহজ সরল ভাষায় কথা বলতেন, যা সাধারণ মানুষ সহজে বুঝতে পারত। তৃতীয়ত, তার ওয়াজগুলোতে সমসাময়িক বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা থাকত, যা মানুষের মনে আগ্রহ তৈরি করত। বাংলাদেশের সরকার তার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ নিয়েছিলেন? বাংলাদেশের সরকার আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটতরাজ সহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তার মামলায় রায় আল বা- তার মামলায় রায় বাংলাদেশ রাজনীতিতে কি প্রভাব ফেলেছিল? আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় বাংলাদেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। এই রায়কে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল। জামায়াতে ইসলামী ও তাদের সমর্থকরা এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছিল। অন্যদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই রায়কে স্বাগত জানিয়েছিল। এই রায়কে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর মধ্যে বিভেদ আরও প্রকট হয়েছিল। তার মৃত্যু কবে হয়েছিল? আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ২০২৩ সালের ১৪ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে ১৩ আগস্ট রবিবার তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।